নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন রয়েছি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। এখানেই কিন্তু কিছুক্ষণ আগে ডাউনটাউন হিরোজ এফসিকে 3-1 গোলে হারিয়ে দিচ্ছে ইস্ট বেঙ্গল। প্রথমার্ধেই কিন্তু গোল করেছিলেন মাদি তালাল এবং তারপরে ডাউনটাউন আবার প্রথমার্ধেই ম্যাচে ফেরে তারপরে আবার গোল করেন পেনাল্টি থেকে সল ক্রেসপো এবং একেবারে শেষ মুহূর্তে অতিরিক্ত সময় গোল করে যান কিন্তু জেসিন টিকে। অনবদ্য ফুটবল খেলেছে দলে চোটাঘাত রয়েছে কিন্তু দল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে আর সেটাই কিন্তু বলছেন দেবব্রত সরকার, ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা। তবে তিনি কিন্তু বলছেন যে দল এখনও পুরোপুরি ম্যাচ ফিট নয়, আরও ম্যাচ ফিট হতে হবে। আগামী 14 তারিখ AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে যোগ্যতা অর্জনকারী ম্যাচ, সেখানে কিন্তু দলকে আরও ভালো খেলতে হবে তিনি বলছেন। সঙ্গে তিনি বলছেন যে ইস্টবেঙ্গল একটু খারাপ ভাগ্য যাচ্ছে, কারণ পরপর বেশ কিছু ফুটবলের চোট হচ্ছে। তবে তিনি বলছেন এটা খেলারই অঙ্গ এবং খুব শীঘ্রই দল এই চোটের থেকেও পুরোপুরি ঘুরে দাঁড়াবে। চলুন দেবব্রত সরকার কি বললেন তার মুখ থেকেই একবার শুনে নেওয়া যাক। টিম আরও তৈরি করতে হবে, টিম এখনও তৈরি হয়নি। প্রত্যেকে আরও 100% ফিট হতে হবে, ম্যাচ খেলতে খেলতে জায়গায় আসবে। নেক্সট ম্যাচটা আমাদের কাছে আরও ভাইটাল, বিকজ বড় ম্যাচ, সমর্থকরা তাকিয়ে আছে, সেটা আমাদের টিম নিশ্চয়ই জানে, কোচও জানে। কোচ সেভাবে প্রিপারেশন নেবে। ইনজুরিটা খুব হচ্ছে, ইনজুরিটা কেন হচ্ছে জানি না আমি। এই ইনজুরিটা আমাদের দুর্ভাগ্য তারা করছে। দেখা যাক, ইনজুরির থেকে বেরোতে হবে। ইনজুরি তো থাকবেই, খেলা যখন আছে ফুটবল, ইনজুরি থাকবেই। ইনজুরি থেকে বেরিয়ে যেতে হবে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌম্যজিৎ দে, রেস স্পোর্টস।